রে আমি 138তম সভায় ভাষণ দিচ্ছি। 1 মার্চ শুরু করেছিলাম, 42,000 কিলোমিটার রান করেছি 82 দিন ধরে। বড় বড় কথা, বড় বড় ভাষণ। পুলিশ না থাকলে তো পরের দিন চামড়া উঠে যাবে। পুলিশটাকে সরিয়ে নেন না, বাড়ির ইটগুলো খুলে নিয়ে আসবে জনগণ গিয়ে, যেমন সন্দেশখালিতে করেছে মাতৃশক্তি। আমি শুধু আপনাদের কাছে বলবো, গোটা রাজ্য থেকে আমার উপর ভরসা আপনাদের আছে তো? লক্ষণ সেঠকে হারিয়েছিলাম তো, মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম, শাসক হিসেবে নয়, বিরোধী হিসেবে। সেদিনও সিপিএম ক্ষমতায়, আমি বিরুদ্ধে। আজকে তৃণমূল ক্ষমতায়, আমি বিরুদ্ধে, বিজেপি। আমি হারিয়েছি। আপনারা আমাকে কাঁথির মানুষ দুহাত ভরে এই লড়াইতে আশীর্বাদ করবেন কিনা, হ্যাঁ কিনা বলুন। আপনারা করুন। গাঁয়ের লোকেরা আগামী দিনে রাজ্য চালাবে। কলকাতায় থাকা লোকেরা, দক্ষিণ কলকাতায় ফ্ল্যাট বাড়িতে থাকা লোক, তারা ছড়ি ঘুরাবে। আর কৃষক, মৎস্যজীবী, শ্রমিক, গাঁয়ের পান্তা খাওয়া, মুড়ি খাওয়া লোক, আমরা সব সময় সহ্য করে চলবো? এই জিনিস চলবে না। দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের মাটির মানুষ আমরা। বীরেন শাসমলকে কংগ্রেস অধিবেশনে অপমান করা হয়েছিল। তিনি দুটো জুতো খুলে রেখে খালি পায়ে বেরিয়ে এসেছিলেন। আর অবিভক্ত পরগনা, মানে 2 পরগনা ছিল, অবিভক্ত, উত্তর দক্ষিণ হয়নি। আর অবিভক্ত মেদিনীপুর ছিল, যা এখন ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব ভাগ হয়েছে। সেখানে ট্যাক্স বন্ধ আন্দোলন করেছিলেন। আমরা আমাদের সেই রক্ত শরীরে প্রবাহিত। একটা সময় আগের শাসক বলতো, আমি 235-30-এর কথা শুনবো না। নন্দীগ্রামের আন্দোলন, হরিপুরের আন্দোলন করে আমি বুঝিয়ে দিয়েছিলাম, গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। পেশি শক্তি, অর্থ শক্তি, অস্ত্র শক্তি আর বিধানসভা লোকসভার সংখ্যাগরিষ্ঠতা শেষ কথা বলে না। সীমাহীন চুরি করেছে এরা। মোদিজি 80 লক্ষ বাথরুম দিয়েছেন পশ্চিমবঙ্গে, আপনারা পাননি। পায়খানা খেয়েছে, মাইক বাজাচ্ছে যে চোরগুলো। এরা এত নিকৃষ্ট মানের চোর। তেল কাটে টাওয়ার থেকে, ইনকাম ট্যাক্স রোগড়েছে, হিসাব দিতে পারেনি। এদের অবস্থা কি হয় দেখতে পাবেন, কেষ্টমণ্ডলের মতো অবস্থা হবে। আমি সব লিখে রাখি, টাইম দিয়ে, ডেট দিয়ে। আমি যাকে বলি, যা বলি, দায়িত্ব নিয়ে বলি এবং সেটা করে দেখাই। এই বিশ্বাস আপনাদের আছে। আমি আজকে বলে গেলাম, ঠগি পিসিকে প্রাক্তন করব আর তার ভাইপোকে জেলে পুরব। যতক্ষণ না করতে পারছি, কোনো বিশ্রাম নেই। করে দেখাবো ভাই। কেষ্টকে বলেছিলাম, কেষ্ট নেই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। শাহজাহান আমার চামড়া তুলবে বলেছিল, কাঁথির ছেলে, মেদিনীপুরের ছেলে, চামড়া তুলে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দিব। ওকে প্যাকেট করে দিয়েছি, আর ওর বাড়ির সামনে দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি, সরবেড়িয়া সন্দেশ। কি বলছে, 3টা কাগজ নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে। কি কাগজ? একটা হলো 3 টাকা দামের একটা সাদা মানি ব্যাগ, 3 টাকা দাম ওটার। বলছে লক্ষ্মীর ভান্ডার বিজেপি বন্ধ করতে। ওর বাপের টাকা, সরকারের টাকা। বিজেপিকে আনলে 3000 দিব অন্নপূর্ণা ভান্ডারে। বিজেপিকে আনলে প্রতি বছর এসএসসির চাকরি হবে, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরাবো। এই এলাকায় অনেক মৎস্যজীবী আছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2টো দপ্তর খুলেছেন তার আমলে, একটা সমবায় দপ্তর আর একটা হলো মৎস্যজীবীদের দপ্তর। নানা কর্মসূচি নিচ্ছেন তিনি কোস্টাল বেল্টের সমস্ত মানুষকে সুখে রাখার জন্য। আমরা সে পরিষেবা পাচ্ছি না। মাঝখান থেকে তৃণমূলের চোরেরা এই লুটপাট করে খেয়ে নিচ্ছে। বলছে আবাসের ফর্ম ফিল আপ করো, বাড়ি দেব ডিসেম্বর মাসে। কেন ভাই? 6 তারিখে তো উঠে যাবে নির্বাচন বিধি, কেন 7ই জুন দেবে না? কেন ভোট ঘোষণার আগে দিলে না? কারণ ধাপ্পাবাজি, ভুয়া আর মিথ্যা কথা ছাড়া মমতা ব্যানার্জির একটাও সত্যি কথা বলে না, মিথ্যা লক্ষণ মেছেন। মমতা ব্যানার্জি
40 লক্ষ বাড়ির টাকা নিয়েছেন মোদিজির কাছ থেকে, 45,000 কোটি টাকা। আপনি কেন বাড়ি পাননি? এই নিকৃষ্ট মানের চোরেরা আমফানে মোদিজি টাকা দিয়েছিলেন, কাঁচা বাড়িগুলোতে 20,000 করে টাকা, আপনারা কেউ পাননি। পানের বরজের জন্য 6,000 টাকা ইউনিট, কেউ পাননি। গাই গরু মারা গেলে 30,000 টাকা, আমফানের ঝড়ে কেউ ক্ষতিগ্রস্তরা টাকা পাননি। মোদিজি গোটা দেশে নলবাহিত জল দিয়েছেন, জল জীবন মিশনে। আপনার এই এলাকা লোনা জলে ভর্তি, কি কষ্টে আপনারা থাকেন, বিশেষ করে মায়েরা। সেখানে নলবাহিত জল পাননি। মোদিজি 82 কোটি দেশের মানুষকে, তার মধ্যে পশ্চিমবঙ্গে 7 কোটি মানুষকে রেশন দিচ্ছেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায়, মাথা পিছু 5 কেজি করে। আর এই স্টিকার পিসি খাদ্য সাথীর হাঁড়ি চিহ্ন লাগাচ্ছে বস্তার উপরে, হাঁড়ি চিহ্নে ভোট দিন। এই ঠকবাজদেরকে উৎখাত করুন। আর আমি বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে প্রতিদিন আপনারা খবর রাখেন, টিভিও দেখেন, মোবাইল ফোনেও সব দেখতে পান। আপনারা লড়াই দেখেছেন, এই লড়াই বিগত দিনে কোনো বিরোধী দল করতে পারেনি, আমরা করেছি। 30টা পদ্ম পাবো এবং 30টা পদ্ম পাবো, আর এই বছরই মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, আর তোলাবাজ ভাইপো তাকে জেলে ঢোকাবো। আপনি দেখুন, 8,000 ভুয়া চাকরি প্রাপককে বাঁচাতে গিয়ে 26,000 ছেলেকে মেয়েকে পথে বসিয়েছেন মমতা ব্যানার্জি। আজকে হাইকোর্টের রায় ওবিসি নিয়ে, ওবিসি মানে শুধু হিন্দু নয়, মন্ডল কমিশনের লড়াই হলো। বিশ্বনাথ প্রতাপ সিং, লালকৃষ্ণ আদবানীরা লড়লেন, যে মন্ডল কমিশন তৈরি হলো, তারা বলল এই কমিউনিটি যারা পিছিয়ে পড়া তারা পাবে। তাদের মধ্যে হিন্দুদের মধ্যে নাপিত আছে, কামার আছে, কুমোর আছে, স্বর্ণকার আছে, মালাকার আছে, কর্মকার আছে, তেলি আছে, তিলি আছে, মাহিষ্য সমাজ আছে, এবং মুসলিমদের মধ্যেও 55 মুসলিম সহ অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা আনসারি মুসলিমরা, তারা এর মধ্যে যুক্ত আছে। এটা হচ্ছে ওবিসি। মমতা ব্যানার্জি তার ভোট ব্যাংকের রাজনীতির জন্য অরিজিনাল ওবিসি যারা কুর্মী সহ তাদেরকে, আপনাদের নাপিত, ঘোষ যারা, গোয়ালা এখানে ঘোষ বলে, আর বিহার ইউপিতে যাদব বলে গোপ, এদেরকে সবকে করে দিল ওবিসি বি। আর ভোট ব্যাংকের রাজনীতির জন্য তিনি ওবিসি এ করে দিলেন একটা নির্দিষ্ট সম্প্রদায়ের 98% লোককে। এবং এটা করতে গেলে বিধানসভায় আইন পাস করাতে হয়, দিল্লিতে ওবিসি কমিশনে পাঠাতে হয়, লোকসভা থেকে অনুমোদন নিয়ে রাষ্ট্রপতি মহোদয়ের ছাড়পত্র নিতে হয়। এই যে 2010-এর পরে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল, এ দায়িত্ব কে নেবে? কে দায়িত্ব নেবে? মমতা ব্যানার্জি বলছেন আমি মানি না। হ্যাঁ, আপনি সুপ্রিম কোর্টে যেতে পারেন, আলটিমেটলি আপনি জিততে পারবেন না, কারণ আপনি পদ্ধতিগতভাবে নতুন ওবিসি যুক্ত করতে গেলে ভারত সরকার এবং ওবিসি কমিশনের অনুমোদন নেননি। কত লোককে বিপদে ফেললো। যারা ওবিসি সার্টিফিকেট দিয়ে পঞ্চায়েতে জিতেছেন, কোথায় যাবেন? ওবিসি সার্টিফিকেট দিয়ে ওবিসি রিজার্ভেশন 6% চাকরি নিয়ে নিয়েছেন, কোথায় যাবেন তারা? মমতা ব্যানার্জির ভুলের জন্য তাদের খেসারত দিতে হবে। অন্যদিকে আমাদের ঘোষ, গোপ, কুর্মী সমাজ, মাহাতো, তিলি, তেলি যে সম্প্রদায়গুলো আগে বলেছি, আমার নাপিত ভাই বন্ধু সহ, স্বর্ণকার, মালাকার, কর্মকার সহ, আজকে তাদের যে অধিকার আপনি কেড়ে নিয়েছিলেন, আজকে তারা সেই অধিকারের পক্ষে, সংবিধান সম্মত অধিকারের পক্ষে কোর্ট রায় দিয়েছেন। তাই গোটা রাজ্যকে লন্ডভন্ড করা,
এই পিসির সরকারকে সরাতে গেলে 25 তারিখে আগে ভোটদান, পরে জলপান। যারা রামনবমীর দিনকে দাঙ্গা দিবস বলে, যারা দুর্গাপূজার বিসর্জন বন্ধ করে, যারা স্কুলে সরস্বতী পুজো করতে দেয় না, যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকনকে গালাগালি করেন, সেই মমতা ব্যানার্জির দলকে এবারে এই নির্বাচনে বিসর্জন দেওয়ার বিনম্র আবেদনের সাথে আমি আমার কথা এখানে ইতি টানলাম। আবার মাননীয় অজিত খাটুয়া, আপনি ভালো থাকুন। আমার কাছে যেতে হবে এখানকার শক্তিকেন্দ্র প্রমুখকে ধরে, তার জন্য আপনি দিন গুনুন, কেড়ি আঙ্গুলে দিন গুনুন। দাদার একটা এসছে, একটা কথা আছে না, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। পৃথিবীটা গোল, সম্পর্ক সবার সঙ্গে রাখতে হয়। এরা এত নোংরা, আমি সিপিএম এর দাপট দেখেছি। 95 সালে জ্যোতিবাবু প্রচারে এসেছে, মমতা ব্যানার্জি কোন ছাড়, জ্যোতিবাবু অনেক বড় নেতা। সিপিএম কাঁথি শহরে ভোট লুট করেনি। কংগ্রেসের রাজত্বেও সিদ্ধার্থ রায় কাঁথি শহরে ভোট লুট করেনি। আমরা তৃণমূলে ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, শিশির বাবু কেন্দ্রে মন্ত্রী ছিল। আমরা কোনোদিন, যতদিন এখানে নেতৃত্ব দিয়েছি, কাঁথি শহরে ভোট লুট করেনি। আপনারা দেখেছেন 22 সালে পৌরসভার ভোটে লাল চুল, কানে দুল, হাঁটু ছিঁড়া যে জিন্স, পাছায় তালি, দাঁত মাজে না, দেখলেই ঘৃণা হবে দেখতে মালগুলো। এই মালগুলো গিয়ে কাঁথি শহরে ভদ্রলোকদের ভোট দিতে দেয়নি। বদলা হবে না, বদলা হবে না। কাঁথি পুরসভায় ভোট দিতে দেয়নি, ওদের লোককেও ভোট দিতে দেয়নি। আপনি দেখবেন 6টা করে সিআরপিএফ পাঠাচ্ছি পার বুথে, ওয়েব ক্যামেরা থাকবে। এই 3টা 4টা যারা করছে না, ওই দিন ভোটের দিন খুঁজে পাওয়া যাবে না। নিজের ভোট নিজে দেবেন, যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। এই গুন্ডামি চলবে না, বলে গেলাম। আমি অনেক গুন্ডাকে সোজা করেছি, এই পাতি গুন্ডা মস্তানদের সোজা করতে আমার বেশিক্ষণ সময় লাগে না। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম। সৌমেন্দুর কত নম্বর বোতামে টিপতে হবে, কত নম্বরে টিপতে হবে? আমি নিশ্চিত আমার বামুনিয়া, দারিয়াপুর, আমার চালতি, আমার মাজিলাপুর, নয়াপুর, এই যে জোনটা এসেছেন আপনারা, আপনারা প্রত্যেকটা অঞ্চল থেকে অন্তত 3-4 হাজার করে লিড দেবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভারত সেবাশ্রম সংঘ কি, রামকৃষ্ণ মিশন की, इस्कॉन की, श्रीला प्रभुपाद की, स्वामी प्रणवानंद महाराज की, स्वामी विवेकानंद की, भारत माता की। আমাদের বিরামপুর থেকে রাষ্ট্রবাদী মুসলিমরা 4 জন এসেছেন, আজকে নেতৃত্ব পর্যায়ে যোগদান করবেন। আমি অরূপ বাবুকে আমি প্রস্থান করছি। প্রার্থীর আবেদন শুনুন, তারপরে যোগদান করে নেবেন। কি নাম কোস্টালের ওসি? হ্যাঁ, ও জানি, ওর সম্পর্কে আমার সব খবর আছে। এসব করে কোনো লাভ হবে না, ভোটের দিন এরা থাকবে না, কেন্দ্রীয় বাহিনী থাকবে। আমি প্রার্থী সৌমেন্দু অধিকারীকে 2-4 কথা নিবেদন করছি। মাননীয় বিরোধী দলনেতা তার কথা রেখেছেন। আমাদের রাজনৈতিক অনুপ্রেরণা